নাচতে না জানলে উঠোন বাঁকা কথাটা কিছু কিছু সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা কিনা অন্য জায়গা থেকে শিখে এসে আমার কাছে সেই টিচারের নামে বদনাম করো। আবার আমি এটাও জানি যে অনেকে হয়তো আমার কাছ থেকে শিখে গিয়েও অন্য টিচারের কাছে গিয়ে আমাদের নামে বদনাম করো। তো এটা খুবই ন্যাচারাল ব্যাপার, বাট কথাটা খুব ন্যাচারাল হলেও জিনিসটার মধ্যে কখনো কি তোমরা ভেবে দেখেছো যে তোমরা পুরোপুরি এফোর্ট দিয়েছো কি না কাজের প্রতি, তোমাদের পুরোপুরি আস্থা ছিল কি না কাজের প্রতি? কারণ আমি বেশিরভাগই এমনটা দেখে থাকি, অনেক স্টুডেন্টরাই কাজ তো শিখতে চলে আসো আবেগের বশে, কিন্তু তারপরে প্রোডাক্ট ঠিক সময় মতো কিনতে পারো না। যদি না তোমার কাছে পর্যাপ্ত জিনিস থাকে তাহলে তুমি স্বাভাবিকভাবেই কাজটা সময়ের সাথে সাথে ভুলে যাবে। কারণ শিক্ষকের কাজ কিন্তু শুধুমাত্র কাজ শেখানো, মুখস্থ করিয়ে জিনিসটাকে কিন্তু গুলে খাইয়ে দেওয়া নয়। তাই যতক্ষণ না তুমি নিজে সেই জিনিসটাকে প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু তোমার কাজ শেখাটা আধুরাই থেকে যাবে। আবার অনেক সময় অনেকে জিনিস কিনেও নাও, শিখতেও চলে আসো, জিনিসও কিনে নাও, কিন্তু বাড়িতে আর প্র্যাকটিস করার সময় হয় না। সময় কেন হয় না কখনো ভেবে দেখেছো? সত্যিই কি সময় হয় না? আমরা কি এতটাই ব্যস্ত? ফলে সময়ের সাথে সাথে তোমরা কাজটা ভুলেও যাও। তাই পরবর্তীকালে গিয়ে যখন সেই কাজটা আর করতে পারো না, সেই ফিনিশিংটা আনতে পারো না, তখন তোমরা ভাবো যে হয়তো আমার টিচারই আমাকে ঠিক করে কাজ শেখাতে পারেনি। তাই তোমরা আবার অন্য জায়গায় শিখতে যাও, আর সেখানে গিয়েও তোমরা ঠিক একই ভুলগুলো করো। ফলে তোমরা আবারও কিন্তু হতাশই থেকে যাও জীবনে। তাই অন্যের দোষ দেখার আগে নিজেরা ভাবো যে তোমরা ঠিকঠাক এফোর্ট দিয়েছিলে তো কাজটাতে।